বাচ্চারা যে কখন কি বায়না ধরে বোঝা মুশকিল। মাঝরাতে বায়না ধরেছে নাচোস খাবে, তাও আবার চিজি নাচোস। বানিয়ে দিলাম বিফ নাচোস। খেয়ে বলছিল যে আম্মু খুবই মজার হয়েছে। নর্মালি আমরা রেস্টুরেন্টে যে নাচোস খেয়ে থাকি তার চাইতেও এটা অনেক বেশি মজার ছিল। প্রথমেই বিফ কিমা রান্না করব। এর জন্য সামান্য তেল নিয়ে নিচ্ছে। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কিউব করে কেটে নিতে হবে, কেউ চাইলে কুচি করেও কাটতে পারেন। হাফ কাপের বেশি হবে এখানে পেঁয়াজ রয়েছে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে বিফ কিমা, অথবা কেউ চাইলে মাটন কিমা বা চিকেন কিমা দিয়েও এটা রান্না করে ফেলতে পারবেন। এখানে 1 কাপের বেশি হবে বিফ কিমা রয়েছে। প্রথমে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ ভর্তি করে, সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ এবং স্বাদমতো লবণ। সব কিছু চিকেন কিমার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। যখন চিকেন কিমাটা সেদ্ধ হতে শুরু করবে তখন কিন্তু কিমাটা দলা পেকে যায়, তাই খন্তার সাহায্যে এটাকে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে যেন দলা পেকে না থাকে। কিমা একটু সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া দিয়েছি। এটা স্বাদ মতো, যে যার পছন্দ মতো ঝাল কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। তবে কিমায় সাধারণত বেশি ঝাল হলে কিন্তু খাওয়া যায় না, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে কিমার সাথে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিব। চুলার তাপ অবশ্যই কম থাকবে, কম আঁচে রাখবেন, তাহলে কিমা থেকে যে পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিমাটা সেদ্ধ হয়ে যাবে। কিমা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় কিন্তু কিমাটা সেদ্ধ হয়ে যায়। কিমা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর পূর্বে অ্যাড করতে হবে টমেটো সস। পরিমাণ মতো টমেটো সস দিয়ে কিমার সাথে মিশিয়ে নিচ্ছে। স্বাদ বৃদ্ধির জন্য এই পর্যায়ে অ্যাড করব গুঁড়া দুধ। আমি বলবো গুঁড়া দুধ অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধ কিমার সাথে মিশিয়ে নিয়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিমা নামিয়েও কিন্তু আপনারা নাচোস তৈরি করতে পারেন। যদি চিজি নাচোস তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে অবশ্যই কিমার উপর দিয়ে আপনারা মোজারেলা চিজ দিতে পারেন, আর সেই সাথে চিজ স্লাইসও দিতে পারেন। 2 ধরনের চিজ ইউজ করতে পারেন, অথবা 1 ধরনের চিজ ইউজ করেও এই চিজি নাচোসটা তৈরি করতে পারেন। চুলার তাপ একটু কম করে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ধীরে ধীরে চিজটা গলে যায়। গলে যাওয়া পর্যন্ত এটাকে চুলার উপরেই রাখবেন। তাই বলে যে নিচে থেকে কিমা পুড়ে যাবে এরকম না, চুলার তাপ কিন্তু বাড়িয়ে রাখবেন না, তাহলে কিমা পুড়ে যাবে। দেখুন এটা কিন্তু পড়ে নেই, জাস্ট চিজটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ফ্রেশ মোজারেলা চিজ ব্যবহার করার জন্য, এতে করে এটা কিন্তু জুসি হবে এবং খেতেও ভালো লাগবে। যদি চিজ স্টক হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে সুপার শপে দীর্ঘদিন চিজটা পড়ে থাকার কারণে সেটা যখন বাসায় নিয়ে এসে আপনি প্যাকেটটা ছিঁড়বেন টক স্মেল পাওয়া যায়, তখনই আপনাকে বুঝে নিতে হবে এই চিজটা নষ্ট হয়ে গেছে, সেটা কখনোই ব্যবহার করবেন না। ওই ধরনের চিজ দিয়ে আপনি যদি এটা তৈরি করেন তাহলে কিমার যে আসল স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার নাচোসটা খেতে একদমই ভালো লাগবে না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, বাসায় যদি গরুর খাঁটি দুধ থাকে, অবশ্যই কাঁচা দুধ হতে হবে, সেটা দিয়ে কিন্তু আপনি চিজ তৈরি করতে পারেন। আর এটা কীভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা যদি ইউটিউবে মোজরেলা চিজ আরবি কিচেন লিখে সার্চ করেন তাহলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন। আর নাচোস চিপস কীভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও অলরেডি শেয়ার করা আছে। আমি চিকেন নাচোস তৈরি করে দেখিয়েছি, সেই ভিডিওতে কিন্তু এই চিপসটা কীভাবে তৈরি করতে হয় সেটাও দেখিয়েছি। সো আপনারা যদি ইউটিউবে সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করেন যে চিকেন নাচোস আরবি কিচেন, তাহলেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। সবশেষে উপরে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস এবং আচারি মেয়োনিজ। এটার রেসিপি যদি আপনাদের জানা না থাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা তৈরি করে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।